মীন রাশিতে শনিদেব বক্রী হচ্ছে 27 জুলাই থেকে 10 ডিসেম্বর, অর্থাৎ 135 দিনের জন্য। ন্যায় বিচারক শনিদেব ন্যায়ের ঘরেই বক্রী, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন আমরা যে কর্ম করি তার ফল শনিদেব প্রোভাইড করেন। আর জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যখন যখন শনিদেব বক্রী হবেন তখন তখন কৃতকর্মের 100% রেজাল্ট পাওয়া যাবে। আপনি যদি সৎপথ আপনি যদি সৎ পথে থেকেছেন, নিজের দায়িত্ব কর্তব্যকে সততার সাথে পালন করে এসছেন, সেক্ষেত্রে মীন রাশির ঘরে শনির বক্রতা আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ আসবে। যে যাই বলুক আপনি শুভ ফল পাবেন, এতে কোনোরূপ ডাউট নেই। কিন্তু আপনার জীবনধারার মধ্যে যদি অসততা রয়েছে, দায়িত্ব কর্তব্য থেকে যদি আপনি পিছু হটেছেন, ঘুরপথে বা মানুষকে ঠকিয়ে বা অন্য অসৎ উপায়ে প্রচুর অর্থ আর্ন করে থাকেন, বা ব্যক্তিগত নেটাল জন্মকুণ্ডলিতে শনিদেব অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে এই 135 দিনের মধ্যে হতে হবে। প্রথমে আলোচনা করব আপনার জীবনে কী কী শুভ পরিণাম পাবেন, আর পরবর্তীতে আলোচনা করব জীবনের কোন দিকে আপনার চ্যালেঞ্জ আসতে পারে, এবং শনিদেবকে তুষ্ট করার কিছু সাধারণ উপায় নিয়েও এই ভিডিওটিতে আলোচনা থাকছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসবো মূল আলোচনায়। রেট্রোগেট বা বক্রী গ্রহ মানেই হচ্ছে সেই গ্রহটি সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি রেজাল্ট দিতে পারে। শনিদেব হচ্ছেন ন্যায় বিচারক। সুতরাং বর্তমান সময়ে আপনার ব্যক্তিত্ব বা পার্সোনালিটির মধ্যে একটা পরিপক্কতা, এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আসছে শনিদেবের আশীর্বাদে। বর্তমানে আপনি আবেগের পরিবর্তে বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন, আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সেটা আরও গভীর এবং পরিণত হতে যাচ্ছে। তার ফলে কিন্তু দীর্ঘমেয়াদী সুফল ডেফিনেটলি 27 জুলাইয়ের পর থেকে আপনার জীবনে আসবে। নোট ডাউন করে রাখবেন। 2 নম্বর যে আশীর্বাদ শনি মহারাজের কৃপায় মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা পাচ্ছে, সেটা হচ্ছে ধৈর্য এবং সহ্য শক্তি। এটা আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। শনিদেব ন্যায় বিচারক বা কঠিন পরীক্ষক এটাও বলা যেতে পারে। আমাদের জীবনে বারবার বাধা বিপত্তি দুঃখ যন্ত্রণা কষ্ট এগুলি আসে, সেটা কিন্তু শনির পরীক্ষা হিসেবেই জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। আর সেই পরীক্ষায় আপনি কিন্তু বর্তমানে উত্তীর্ণ হতে পারবেন। আপনার নেটাল চার্টে শনিদেবের পজিশন যদি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনি আজকের তারিখ অবধি হয়ে রয়েছেন, অর্থাৎ যখন এই ভিডিওটা দেখছেন তখন আপনি কঠিন বাস্তব পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে, আর এই অবস্থার পরিবর্তন আপনি নিজেই করতে পারবেন। আপনার ধৈর্য এবং সহ্য শক্তি এখন একটা এক্সট্রিম লেভেলে রয়েছে। এটার সুপরিণাম আগামী দিনে পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে আপনার আত্মনিয়ন্ত্রণ বর্তমান সময়ে আপনার ইনক্রিজ হতে যাচ্ছে। রাগ, আবেগ, তাড়াহুড়ো এই সমস্ত বিষয়ের উপর নিয়ন্ত্রণ করার অসাধারণ ক্ষমতা সেটি ধীরে ধীরে জাগ্রত থাকবে। ফলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আপনার একটা স্থিতিশীলতা সেটি ক্রমশ আসতে থাকবে। শনি মহারাজ কখনো কাউকে দিলে সেটা তৎক্ষণাৎ দেয় না বা আকস্মিকভাবে দেয় না, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও ঠিক তাই। আপনাদের অবস্থার পরিবর্তন সেটা ধীরে ধীরে হতে থাকবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসছে, সেটা হচ্ছে আপনার কর্মজীবনের দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি বর্তমান সময়ে স্থাপন করতে পারবেন। আপনি কোম্পানিতে চাকরি করেন, চাকরির জায়গা কিন্তু নড়বড়ে, চাকরি চলে যাওয়ার একটা কাল্পনিক ভয় সেটা কন্টিনিউয়াস আপনার মধ্যে রয়েছে, কিন্তু তারপরেও আপনি আপনার দায়িত্ব আপনার কর্তব্য সেটাকে যথাযথভাবে পালন করে এসছেন। নৈতিক চরিত্র সেটাকে অবলম্বন করে সৎ পথে আপনি আপনার কর্তব্য করে যাচ্ছেন। আমি জোর দিয়ে বলবো 27 জুলাইয়ের পর আপনার কর্মজীবনে একটা স্থিতিশীলতা ধীরে ধীরে আসতে থাকবে। কর্মজীবনের যাবতীয় জটিলতা সেটি কিন্তু হ্রাস পাবে, এটা আপনারা লিখে রাখতে পারেন। 5 নম্বর যে জায়গায় মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে, সেটা হচ্ছে প্রকৃত আধ্যাত্মিক উন্নতি। সেটা কিন্তু বর্তমান সময় থেকে শুরু হবে। আধ্যাত্মিকতা এবং প্রকৃত আধ্যাত্মিক উন্নতি দুটো কিন্তু এক জিনিস নয়। মানব চেতনা বা আপনার মধ্যে অন্তর্নিহিত জ্ঞান সেটা যে জীব সেবার মাধ্যমে আপনি পরম ইষ্টকে পেতে পারেন, এই বোধ শক্তি বর্তমান সময়ে ইনক্রিজ হতে থাকবে।
এবং জীব সেবার মাধ্যমে প্রকৃত শিব সেবা, সেই কাজে বেশি করে নিজেকে নিহিত করার সুযোগ সেটাও আপনার সামনে চলে আসবে। এটা কিন্তু অনেক বড় পাওনা। আমরা আমাদের পার্থিব চাহিদাকে দূরে সরিয়ে রেখে যখন অপার্থিব চাহিদার প্রতি আকৃষ্ট বা ব্যাকুলতা বৃদ্ধি পায়, সেই সময়টি কিন্তু এখন। কারণ ন্যায় বিচারক শনিদেব এখন মীন রাশিতেই অবস্থান করছে, আর কালপুরুষের দ্বাদশ রাশি হচ্ছে মীন, যেখান থেকে আমরা মুখ্য এই বিষয়টির বিচার করে থাকতে পারি। অপার্থিব চাহিদার প্রাপ্তির ক্ষেত্রে মীন রাশি সবার চেয়ে এগিয়ে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসার জায়গা তৈরি হয়ে রয়েছে, সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন যে কাজকে অপর মানুষ অনুপ্রেরণা হিসেবে দেখবে। অর্থাৎ আপনার সামনে এখন এমন কোনো সুযোগ আসতে চলেছে যাতে করে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটি প্রকাশ পায়। স্বাভাবিক অর্থে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা সহজাত লিডার নয়, কিন্তু আপনারা বিচক্ষণতা দিয়ে আপনি নিজে আগে করে অপর মানুষকে অনুসরণ করার কথা বলবেন, এবং বর্তমানে দৃষ্টান্ত স্বরূপ কোনো কাজ আপনি করতে পারেন, সেই কাজের সুযোগ আপনার সামনে আসবে। তার ফলে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা সেটি বৃদ্ধি পাচ্ছে, যেটা আপনার প্রফেশনাল লাইফে আপনার অগ্রগতিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 7 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে, সেটি হচ্ছে হঠাৎ করে স্বাস্থ্য সচেতনতা আপনার মধ্যে বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য সচেতনতা বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন। এটা কিন্তু বর্তমানে বেশি মাত্রায় করতে পারবেন। আপনি যদি বর্তমানে কোনো অ্যাডিকশনের প্রতি আসক্ত হয়ে থাকেন এবং আপনি বারবার ভেবেছেন এই নেশার কবল থেকে আপনাকে মুক্ত হতেই হবে, আপনি অনেকবার চেষ্টা করেছেন কিন্তু হতে পারেনি, আমি বলবো 27 জুলাইয়ের পর আপনি পুনরায় চেষ্টা করুন। আপনার মধ্যে যদি কোনো নেগেটিভিটি বা কোনো নেশার কবলে আপনি রয়েছেন, সেটাকে ছাড়ার জন্য আপনি তৈরি, সেক্ষেত্রে 27 জুলাইয়ের পর শনিদেবের আশীর্বাদ সেটা আপনার উপর থাকছে। 8 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন, সেটা হচ্ছে অসমাপ্ত কাজ বর্তমানে পূর্ণতা পেতে পারে। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা সবসময় কিছু না কিছু করে, সবসময় যে আপনাদের কাজ পূর্ণতা পায় তা নয়। এইরূপ অনেক কাজ রয়েছে যেগুলি আপনি মাঝপথে বন্ধ করে দিয়েছেন, বিশেষ করে সেটা সৃজনশীল কাজ হতে পারে। তাহলে সেই সমস্ত মাঝপথে থেমে যাওয়া কাজ আপনি রিওপেন করতে পারেন বা রিস্টার্ট করতে পারেন, তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা যথেষ্ট তীব্র, এটা বলা যেতে পারে। 9 নম্বর যে জায়গায় শনি মহারাজের আশীর্বাদ দিয়ে আপনি পেতে যাচ্ছেন, সেই জায়গাটা হচ্ছে আপনার জীবনের প্রকৃত লক্ষ্য সেটা আপনার সামনে উন্মোচিত হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ছোট ছোট বিষয়গুলি কিন্তু আপনাকে আপনার লক্ষ্যের পথে এগিয়ে যেতে পারে। আপনি যদি কোনো লক্ষ্য স্থির করে থাকেন, সেই লক্ষ্যটাই কি আপনার প্রকৃত লক্ষ্য, না প্রকৃত লক্ষ্য থেকে আপনি অনেক দূরে রয়েছেন, যেটা করছেন আদতে সেটা আপনি চান না। এই যে দোদুল্যমান অবস্থা, আপনি যেটা চান সেটা এখনো পর্যন্ত করে উঠতে পারেননি, এই দোদুল্যমান অবস্থার নিরসন বর্তমান সময়ে ঘটতে যাচ্ছে। অর্থাৎ আপনার জীবনের প্রকৃত লক্ষ্য কী, কী কাজের জন্য আপনি পৃথিবীতে এসছেন, কোন কাজটা করে আপনি অপার্থিব চাহিদাকে পূরণ করতে পারেন, এই সমস্ত প্রশ্নের উত্তর আস্তে আস্তে শনি মহারাজ আপনাকে দিতে শুরু করবেন, যা আক্ষরিক অর্থে আপনার জীবনের অগ্রগতির পথকে ত্বরান্বিত করতে পারে। তবে যে সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে বা ন্যাটাল চার্টে শনিদেব অশুভ অবস্থায় রয়েছেন, বা যে সমস্ত মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করেছেন বা নিজের কর্মজীবনে ঠিকঠাক দায়িত্ব কর্তব্য পালন করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সবচেয়ে প্রথমেই 27 জুলাইয়ের পর থেকে আপনাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেটা জীবনের যে কোনো দিক থেকে আসতে পারে, কর্মজীবন থেকে আসতে পারে, পার্সোনাল লাইফ থেকে আসতে পারে। আপনাকে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, এ বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। দ্বিতীয়ত, অতীতে আপনি কোনো ভুল কাজ করেছেন বা অতীতে কোনো অসৎ পথ অবলম্বন করেছেন, সেটা তখন প্রকাশ্যে আসেনি বা সেটার নেগেটিভ রেজাল্ট তখন আপনার জীবনে পড়েনি, কিন্তু বর্তমান সময়ে আপনার উপর সেই কৃতকর্মের ফল আসতে পারে। অসৎ কাজ করে থাকলে তার রেজাল্ট সেটা বর্তমান সময়ে আসবে। ভিডিওর শেষে আমি এটাও আলোচনা করব, যদি আপনি শনিদেবের রোষানলে রয়েছেন, কিভাবে তার পরিত্রাণ এটা পেতে পারেন। আপনার কনফিডেন্সের মধ্যে আপস অ্যান্ড ডাউন এটা কিন্তু কন্টিনিউয়াস লেগে থাকবে, কাল্পনিক একটা ভয়
সেটা কিন্তু আপনাকে গ্রাস করবে। জানা কাজ বারবার ভুল করবেন। আপনি বর্তমান সময়ে এমন কোনো কাজ করে ফেলতে পারেন যাতে করে আপনার ফ্যামিলিতেই আপনার গ্রহণযোগ্যতা হ্রাস পাচ্ছে। এমন কোনো ডিসিশন আপনি চট জলদি নিয়ে ফেলতে পারেন। স্বাভাবিক অর্থেই মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা চট জলদি কোনো সিদ্ধান্ত নেয় না, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। কিন্তু গ্রহের প্রভাব, আপনি চট জলদি একটা ডিসিশন নিলেন এবং পরক্ষণেই দেখলেন এই সিদ্ধান্ত চরম নেগেটিভ রেজাল্ট আনছে। কর্মক্ষেত্রে বিলম্ব বা হওয়া কাজে বাধা, এটার সম্মুখীন আপনাকে প্রতিটা মুহূর্তে চলে আসতে পারে। শারীরিক ক্লান্তি এটা আসতে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাস, তার ফলে শারীরিক দুর্বলতা, সেটা আসার জায়গা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে একটা টানা পড়েন এটা কিন্তু তৈরি হবে। নিজের বিশ্বাসযোগ্যতা ধরে রাখার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটা তৈরি হতে পারে। আবার হঠাৎ করে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হচ্ছে। মনে রাখবেন, আপনার রাশির উপর বর্তমানে শনিদেব রেট্রোগেট অবস্থায় রয়েছে, সুতরাং দ্বাদশ ভাবের কিছুটা প্রভাব সেটা আপনার উপরে আনবে। আর অলরেডি বর্তমানে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করে রয়েছে। সেক্ষেত্রে যে সমস্ত মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের নেটাল চার্টে শনি রাহু অর্থাৎ শ্রাপিত যোগ তৈরি হয়ে আছে, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে বিশাল পরিবর্তন আসার জায়গা এবং নেগেটিভ পরিবর্তন আসার জায়গা তৈরি হয়ে রয়েছে। দাম্পত্য জীবনে প্রবল অশান্তি, মুখের বসে কাউকে ভালো লেগে যাওয়া এবং সেখান থেকে আপনার জীবনের অধঃপতন, সেটা কিন্তু আপনি নিজেই তৈরি করে ফেলতে পারেন। সুতরাং সাবধান থাকবেন। একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারে, ঘুমের ব্যাঘাত সেটা আপনি পেতে পারেন। ওভারঅল এই সমস্ত প্রবলেমের মধ্যে যারা রয়েছেন বা আগামী দিনে যারা আসতে চলেছেন, তারা শনিদেবকে তুষ্ট করবেন। বিশেষ করে বাড়ির বয়স্ক মহিলা বা পুরুষ যারা রয়েছেন, যারা নিতান্ত পক্ষে আপনার হেল্প বা সহযোগিতার উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছেন, তাদের মতামতকে গুরুত্ব দিন, তাদেরকে সম্মান করুন, তাদের অপ্রাপ্তিকে পূর্ণতায় ভরিয়ে দেওয়ার চেষ্টা এটা করতে পারেন। নিডি পিপুল যারা প্রকৃত অর্থে আপনার দানের উপর নির্ভরশীল, তাদেরকে কিছু সামর্থ্য মতো দান করুন। নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন। প্রকৃত আধ্যাত্মিক পথে যাওয়ার চেষ্টা সেটা অন্তত আপনারা করতে পারেন। প্রতি শনি মঙ্গলবার বা সময় থাকলে প্রত্যেকটা দিন আপনি সন্ধ্যাবেলা শনি মন্দির বা মা তারার মন্দির অথবা বজরংবলী মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন। তাতে করে কিন্তু শনিদেবের রোষানল থেকে কিছুটা মুক্তি আপনি পেলেও পেতে পারেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।